মুমিনের রূহগুলো কিভাবে কবজ করা হবে? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বড় সুন্দর করে বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতিল মুমিনিল মাউত। মুমিন যারা হবে, মুমিন বান্দা বান্দি যারা হবে, তাদের রূহগুলোকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ ভাবে আল্লাহ তাআলা কবজ করবেন। বলে আটার খামিরের ভিতরে যেইভাবে আটার খামিরের ভিতরে চুল লেগে গেলে, চুল পড়ে গেলে চুলকে টান দিয়া বাইর করলে যেরকম ভাবে টের পাওয়া যায় না, বলে মুমিন বান্দা বান্দির রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজা থেকে, তার দিল থেকে, তার রূহ থেকে ওইভাবে, তার শরীর থেকে তার রূহটাকে ওইভাবে বাইর করবে, মুমিন কোনোদিন বলতেই পারবে না, তার এই কষ্টতে অনুধাবনও করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। যারা মুমিন হবে তাদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের মধ্যে নেবেন। ইল্লিয়িন কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। ইল্লিয়ুন কি তোমরা জানো? কিতাবুম মারকুম। এটা একটা লিখিত পুস্তক, এটা একটা লিখিত পুস্তক। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বলেন, মুমিনদের রূহগুলো কিভাবে কবজ করা হবে, আর এই রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রূহগুলোকে যখন কবজ করবেন, যারা আমল নেক আমল করবে তাদের রূহগুলো কবজ করার জন্য আল্লাহ তাআলা 500 ফেরেশতা পাঠাইবেন। কতজন ফেরেশতা? আর জোরে বলেন, কতজন ফেরেশতা? 500 ফেরেশতা আসবে মুমিন বান্দা বান্দির রূহগুলোকে কবজ করার জন্য। তারা মেশক আম্বরের রুমাল নিয়ে আসবে, ডালা ভর্তি ফল, জান্নাতি ফলগুলো নিয়ে আসবে। যখন মুমিন বান্দা বান্দির সামনে 500 ফেরেশতা দাঁড়াবেন এবং জান্নাতির ডালা নিয়ে যখন যাবেন, তখন আল্লাহর কুদরতে ওই মুমিনের রূহটা বাইর হইয়া তাদের ওই ডালার ভিতরে চলে আসবে, জান্নাতের সেই রেশমি রুমালের ভিতরে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি সেই রেশমি রুমালের ভিতরে যখন চলে আসবে, তখন এই জান্নাতি লোকগুলো কি হবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই রূহগুলোকে, ফেরেশতারা ওই রূহগুলোকে নিয়ে যাবেন। সমস্ত ফেরেশতারা, আসমানের সমস্ত ফেরেশতাগুলো তাদেরকে সম্ভাষণ জানাইতে থাকবে, আয় কার রূহগুলোকে নিয়ে আসছো, এত মর্যাদাপূর্ণ, এত জ্ঞান তাদের রূহ থেকে বাইর হইতেছে। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা বান্দি যখন নেক আমল করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জানটা ওইভাবে তার ফেরেশতাদের মাধ্যমে মালাকুল মউত দ্বারা তার জানটাকে ওইভাবে কবজ করবেন। এবং ময়দানে মাহশরে 50,000 বছর সমান হবে একদিন। ময়দানে মাহশরের দুনিয়ার জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। মুমিনদের রূহগুলো যখন নিয়ে যাওয়া হবে, তখন তাদের অবস্থা কেমন হবে? বলে তারা এইরকম ভাবে যখন রাখবে, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সময় যেরকম সময় ব্যয় হয়, বলে একটা মুমিন বান্দা বান্দির রূহগুলোকে যখন ফেরেশতারা নিয়ে যাবেন, তখন আল্লাহর আরশের ছায়ার নিচে বৈশা তার এই সময়টা কাটায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ফুল সিরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা, যেটা হুরের চেয়েও বেশি ধার হবে, চুলের চেয়ে বেশি চিকন হইবে, তার নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আর এই মুমিনগুলো বান্দা বান্দিগুলো ওই ফুল সিরাতের উপরে বিজলির আকারে দ্রুত পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুমিন যারা হবে তাদের রূহগুলো এত মর্যাদার সাথে তাদের রূহগুলোকে নিয়ে যাওয়া হবে, এবং তাদের এই রূহগুলো যখন নিয়ে যাওয়া হবে, তখন
তাদেরকে জান্নাতের মধ্যে তাদেরকে সম্ভাষণ জানানো হবে, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা মানুষের রূহ কবজ করা কত কঠিন হবে। যে বদকার হয় তার রূহটাকে কবজ করতে কেমন হবে? বলে জ্যান্ত একটা ছাগল বকরিকে ছিঁড়া ফেললে যেরকম কষ্ট, একটা বদকারের রূহকে মালাকুল মউত যখন ধরে তখন এর চেয়ে বেশি কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যারা মুমিন হবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তুমি চাই মুমিন পুরুষ হও নারী হও, যে নেক আমল করবে, যেই নারী তুমি যদি পুরুষ হও এবং নারী হও, তুমি যদি কি হও নেক আমল করো, তাহলে আল্লাহ ওয়াহুয়া মুমিন, মুমিন অবস্থায় যদি সেই নারী হোক পুরুষ হোক নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলা ওই নেক আমলের কারণে, ঈমান এবং আমলের কারণে তার মর্যাদা আল্লাহ তাআলা ময়দানে মাহশরে বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য যারা মুমিন হবে, যারা মুমিন হবে তাদের সম্মান কত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় নেক আমল করে, পুরুষ হোক অথবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জিন্দেগি দান করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম বিনিময় দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম বিনিময়, যেই মুমিন নারী পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিন্দেগি দান করবেন, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি দান করবেন, নিরাপত্তার জিন্দেগি দান করবেন। যে নিরাপত্তার জন্য আজকে আমরা মানুষ পাগল পারা, খুন ঘুম, রাহাজানি, হত্যা, এগুলো চলছে, মানুষের আজকে নিরাপত্তা নাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ঈমান এবং আমলের উপরে চলে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবনের নিরাপত্তা দান করব, দুনিয়ার মধ্যে রাজত্ব দান করব, তোমাদেরকে খেলাফত দান করব, রাজত্ব দান করব, যদি তোমরা ঈমান এবং আমলের উপরে চলে আসো। লাউ ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যখন নগরবাসী যখন ঈমান নিয়ে আসবে, নগরবাসী যখন, বস্তিবাসী যখন ঈমান নিয়ে আসবে আল্লাহর উপর এবং নেক আমল করবে, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে তাদের জন্য বরকতের দরজাকে আমি আল্লাহ তাআলা খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। বরকতের দরজা কি করে দিবেন? আল্লাহ তাআলা খুলে দিবেন। এখন মউত কেন? মৃত্যু তো আমাদের আসবেই, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবো না। পারবো? আরো জোরে বলেন, পারবো? কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারবো না। কেউ পারবো আমরা মৃত্যুকে অস্বীকার করতে? কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারবো। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी,
यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ठीक की ना बोले? यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। এই দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দাদা রইল, দাদি রইল, নানা রইল, নানি রইল, নাতি মইরা গেছে। ছেলেকে বিবাহ করাইছি, নাতি হইছে, নাতি মারা গেছে। 14 বছর 15 বছর হইয়া নাতি মারা গেছে। দাদা এখনো আছে, দাদা আছে। মা চইরা গেছে, বাবা আছে, বাবা চইরা গেছে, মা আছে। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যাইবে কেউ পিছে যাইবো, যাইতে হবে। যাইতে কি হবে? আমরা মনে করি কি मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মানুষ মনে করে মৃত্যু থেকে মানুষ এত গাফিল এত উদাসীন যে মনে করে মৃত্যুটা আমার কিছুই না। অথচ এই হায়াত জিন্দেগি আমার কিছু নয়, মৃত্যুই হইল আমাদের শুরু জিন্দেগি। মৃত্যুর পর থেকে কি আমাদের আসল জিন্দেগি শুরু। মৃত্যুর জিন্দেগি, কবরের জিন্দেগি আমার শুরু। একজন মুমিন যখন কবরের মধ্যে একজন মুমিনকে রাখা হয়, আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, অন্যথায় জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে যদি যাইতে পারো, কবরের মধ্যে যদি রাখা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠায়া দেন। ফেরেশতা উঠায় বলে মার রব্বুকা, তোমার রবকে, অমান দীনুকা, তোমার দিন বা ধর্ম কি, অমান নবিয়ুকা, হাযা বুইস্তু রাজুলুন, আল্লাহর রাসূলকে দেখায় বলেন এই ব্যক্তিকে কি তুমি চিনো? যদি নেককার হয় তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, আমার দিন বা ধর্ম হইল ইসলাম। আমার দিন বা ধর্ম কি? ইসলাম। আমার নবী হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন বৎকার হবে, কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা যখন আয়েশা তাকে উঠাইয়া বসাইবে, তখন ওই ব্যক্তি বলবেন মার রব্বুকা, লা আদরি লা আদরি, হা না লা আদরি, আমি কিছু জানি না। মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? তখন ওই বান্দা বান্দি বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আফসোস আমাদের, ওই দিন কবরটা হবে আমার জন্য, আপনার জন্য হয়তো জান্নাতের একটা বাগান হবে, অথবা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কি হবে? একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য ভাই, দুনিয়ার জিন্দেগি, আজকে এখানে কথা বলতেছি, 2 মিনিট পরে 1 মিনিট 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। 1 সেকেন্ডের কি নাই? ভরসা নাই। এবং আল্লাহ তাআলা বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল মাউত, আমি আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবনকে সৃষ্টি করেছি,
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মওতকে কেন সৃষ্টি করলেন আগে? বলে মৃত্যু হইল অবধারিত, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে? পারবো? আর জোরেন পারবেন? কেউ আছেন যে আমি মৃত্যুকে অস্বীকার করি? হ্যাঁ, এই পৃথিবীতে যত নাস্তিক মুরতাদ আছে, কেউ যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোনো ধর্মে বিশ্বাস করে না, তারাও কি বলতে পারবে যে মৃত্যুকে অস্বীকার করতে পারবে? হ্যাঁ আছে, কেউ আছে নেক আমল করেন না, কিন্তু বলে যা হ্যাঁ আজরাইল মালাকুল মউত যখন আইব তখন আমি বাচ্চা যাবো। করতে পারবো? পারবো? কেউ ফলাইতে পারবো? হ্যাঁ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু থেকে যদি তুমি সত্য প্রাচীরের ভিতরে যায় ঢুকো, ওখান থেকে তোমার মালাকুল মউত তোমার জানটাকে কবজ করে নিয়ে আসবে। কোথায় যাও? পারবো? আর ধরেন মৃত্যু থেকে বাঁচতে পারবো? একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। লিমা বাদাল মাউত, আমি আর আপনি যে আমলগুলো করতেছি, এইগুলো আমার জান্নাতে যাওয়ার কারণ হবে না জাহান্নামে যাওয়ার কারণ হবে? জান্নাতে যাওয়ার কারণ হবে না জাহান্নামে যাওয়ার কারণ হবে? সারাদিন কাজ করার পরে এই কথাগুলো মাথার মধ্যে তাকিয়া লাগাইয়া, বালিশটা লাগাইয়া বিছানার মধ্যে, আজকে সারাদিনে আমি কতগুলো কাজ করলাম, কতটা নেকের কাজ করলাম, কতটা গুনাহের কাজ করলাম, কতটা আমি জান্নাতে যাওয়ার কারণ হবে, কতগুলো কাজ, কতগুলো আমার কাজগুলো যেগুলো করেছি জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই কথাগুলো চিন্তা কর।